ওয়েলকাম ব্যাক। আই এম আব্দুর রশিদ খান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা জানব রাইট ফর্ম অফ ভার্ভের দ্বিতীয় নম্বর নিয়ম, অর্থাৎ অতীত ঘটনা। এক্ষেত্রে বি ভার্ভের দুটি ফর্ম রয়েছে, ওয়াজ এবং ওয়ার। হ্যাভ ভার্ভের একটি ফর্ম রয়েছে, শুধুমাত্র হ্যাড। ওয়াজ ওয়ার শব্দের অর্থ ছিল, হ্যাড মানে ছিল অর্থাৎ অধীনে থাকা, ভার্ভের পাস্ট ফর্ম করেছিল, দেখেছিল ইত্যাদি, অর্থাৎ অতীত ঘটনা। এবার আসি, যদি একজন ব্যক্তি, বস্তু, বিষয় বোঝানো হয়, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তুমি বাদে একজন বোঝালে, সেক্ষেত্রে বি ভার্ভের ওয়াজ এর ব্যবহার হবে। আর একাধিক বোঝালে, তুমি এবং একাধিক কোনো কিছু বোঝালে, সেই ক্ষেত্রে বি ভার্ভের অতীতকালের ওয়ার ফর্মের ব্যবহার হবে। অর্থাৎ I was poor before, she was active, they were poor। অর্থাৎ একাধিক বোঝালে ওয়ার, একজন বোঝালে ওয়াজ। হ্যাড সকল ভার্ভের ক্ষেত্রে, সকল পার্সনের ক্ষেত্রে হ্যাড এর ব্যবহার হয়। I had some money, they had a lots of wealth। অর্থাৎ she had a cow। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে অতীত বোঝালে, অতীতের ক্ষেত্রে হ্যাভ ভার্ভের একটা ফর্ম রয়েছে হ্যাড, অর্থ ছিল। আই হ্যাড এ নিউ ফ্রেন্ড ইত্যাদি। এবার আসি ভার্ভের পাস্ট ফর্ম। অর্থাৎ ভার্ভের পাস্ট ফর্ম বলতে বোঝাচ্ছে ভার্ভের পাস্ট ফর্ম অর্থাৎ দ্বিতীয় নম্বর ফর্ম, ভার্ভের সাথে ডি অথবা ইডি। উইক ভার্ভের ক্ষেত্রে সাধারণত ভার্ভের শেষে ডি অথবা ইডি যোগ হয়, তবে স্ট্রং ভার্ভের ক্ষেত্রে ভার্ভের পাস্ট ফর্ম ভিন্নতর লক্ষ্য করা যায়। তো যেমন হি কেম হিয়ার টু মিট উইথ আস, আই ওয়েন্ট দেয়ার ইত্যাদি। তো ধন্যবাদ বন্ধুরা, মে আল্লাহ ব্লেস ইউ।